হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? আর আমি কিন্তু বেশ ভালোই আছি। তো আমার তো জমিয়ে ঘোরা চলছে এখন। তো তোমরা কিন্তু স্বপ্নাস লাইফস্টাইলের লাস্ট ব্লগ দেখেছিলে। তো আমি কিন্তু মুর্শিদাবাদ ঘুরতে এসেছি। তো লাস্ট ব্লগে কিন্তু আমি এটাই দেখেছিলাম যে শুধু কাঠগোলা মানে মুর্শিদাবাদে তো অনেক জায়গা রয়েছে। তো আমি কিন্তু শুধু কাঠগোলার ব্লগটাই কিন্তু ওই ব্লগে আপলোড করেছিলাম। কারণ ওটা কিন্তু অনেক বড় জায়গা ছিল। আর সেটা ঘুরতে কিন্তু আমাদের অনেকটা টাইম চলে গেছে। তো তারপরে আমি কোথায়, কোথায় গেলাম সেটা কিন্তু তোমাদেরকে আমি এই ব্লগে দেখাবো। হাজারদুয়ারিটা তোর। ঠিক আছে, আর ঘড়িটাও তো তোর। না, আমাকে ঘড়িটা তুলে নিতে ওই দিকে হবে। আরে ঘড়িটা দেখতে পাইনি। আমরা কিন্তু দুপুর পর্যন্ত মুর্শিদাবাদেই থাকবো আর মানে প্রায় ১টা-১.৫টা অবধি থাকছি। আর সেই টাইম পর্যন্ত আমরা কোথায় ঘুরলাম আর কি খেলাম, কি করলাম সেটা কিন্তু এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, আমি কিন্তু বাসে করেই এসেছি মুর্শিদাবাদ ঘুরতে। আর তোমরা দেখেইছো আগের ব্লগে। তো আমরা কিন্তু প্রায় ৬:৩০টার দিকে এখানে কিন্তু পৌঁছে গেছিলাম। আর তারপরে কিন্তু একটা ঘোড়ার গাড়ি ঠিক করেই আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি। আর ঘোড়ার গাড়িটা কিন্তু তোমরা যারা ঘুরতে আসবে তাদেরকে কিন্তু নিজেদেরকেই ঠিক করে নিতে হবে। কারণ ওরা কিন্তু আমাদের ৳২৫০ বলেছিল আর আমরা কিন্তু ঠিক করেছিলাম যে ৳১৫০ করে দেবো। তো অনেক ফ্যামিলি ছিল, তো সবাই মিলেই কিন্তু আমরা ঘোড়ার গাড়িতে করে এখন ঘুরতে বেরিয়ে পড়েছি। আর তো মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়ি তো তোমরা আগের ব্লগে দেখেছো। তো এখন পৌঁছে গেছি জগৎ সেটের বাড়িতে। আর এখানে কিন্তু টিকিট কেটেই এই ভেতরে প্রবেশ করতে হয়। তো টিকিটের মূল্য কিন্তু রয়েছে ৳৩০। তো টিকিট কেটে তারপরে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি এখন ভেতরে। তো জগৎ সেটের বাড়ির মধ্যে কিন্তু রয়েছে সুড়ঙ্গ পথ আর রয়েছে মিউজিয়াম। আর আমার তো মানে কি বলবো, আমি তো কতবার মানে রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না, যে দেখছি যা কোথায় গেল এটা, রাস্তা কোথায় খুঁজছিলাম। তো বেশ মজার লাগছিল। আর সবথেকে মজার যেটা লেগেছিল যে এখানে একটা আয়না ছিল, তো যেখানে মানে ওই আয়নাতে কিন্তু নিজেকে দেখা যেত না। মানে ওটা তো আমার বেশ ভালো লেগেছে। তো আয়নার সামনে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম। তো সবাইকে দেখা যাচ্ছে কিন্তু আমাকে দেখা যাচ্ছে না। তো আমার তো বেশ মজা লাগছিল। আর এখন দেখা যাচ্ছে একটা বড় রাজবাড়ি, নসিপুর রাজবাড়ি। আর এই বাড়িটাও কিন্তু খুব বড়। এখানে একটা রাজবাড়ি, তো এখানে আমরা যাচ্ছি না আর। তো এখানেও টিকিট কাউন্টার, 20 টাকার টিকিট। 20 টাকার টিকিট কেটে আবার মন্দির রয়েছে। এখানে কিন্তু অনেক দোকান দেখতে পাচ্ছি আর দোকানে কিন্তু বেশ অনেক কিছু জিনিসপত্র রয়েছে দেখা যাচ্ছে। আর খুব সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এখানে মন্দিরে ঢুকেছিলাম, তো ওখানেও কিন্তু ফটোগ্রাফি কিছু করা হয়নি। তো ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর তো মন্দিরে সত্যি কি বলবো, মানে এখানে ছিল রাধাকৃষ্ণ, আরও অনেক ঠাকুরই ছিল, জগন্নাথ, রাম, সীতা। তো সত্যি কি বলবো, মানে এতটাই শান্তির জায়গা, মানে সত্যি তোমরা যারা এসেছো তারা নিশ্চয়ই দেখেছো। মানে কি বলবো, সত্যি মানে খুবই মানে ভালো লাগছিল এখানে প্রবেশ করে। সমাধিতে নামলেন তো ওরা নেমেছে। হ্যাঁ, 1100 সমাধি আছে ওখানে। হ্যাঁ, 1100 সমাধি। এই যে বাউন্ডারি। এখানে আবার 10 টাকা টিকিট। এবার চলে এলাম মির্জাফরের কবরস্থানে। তো এখানে কিন্তু ১০ টাকা করে টিকিট রয়েছে। তো টিকিট কেটে তারপরেই কিন্তু প্রবেশ করতে হবে। তো এখানে রয়েছে ১১০০ সমাধি। তো আমরা কিন্তু একটু ঘুরে নিলাম এখানে। তো এখান থেকে ঘুরে কিন্তু বাইরে এসে দেখছি যে দোকান রয়েছে। আর এখানে একটু দোকানে কিন্তু জিনিসপত্র দেখছিলাম। এগুলোতে হয় সেই যে সামান দিস কত করে এগুলো? ৮০ টাকা। ওই টোটো আগাও, সাইড করো, নিচে নামাও গাড়িটা। গাড়িটা নিচে নামাও। ওই চাকা নামানো যাবে, চাকা নামানো যাবে না। যাও যাও যাও। যাবো না, নামবো না। ওই দেখেন ওই সিঁড়ির নিচে সমাধিটা আছে, দেখে নিতে আগে যাও। আর হাজারদুয়ারিতে ঢুকছি না, আবার আসবো টিফিন করে। তারপর আমাদের মোটামুটি অনেক জায়গা ঘোরা হয়ে গেছে সকাল থেকে। আর সফর কমপ্লিট আজকের মতো। তো আমরা কিন্তু হাজারদুয়ারিটা এখনো ঘুরতে যাইনি। তো ঘোড়ার গাড়িতে করে দূরের জায়গাগুলো ঘুরে চলে এসেছি। আর এসে কিন্তু এখন টিফিন করতে চলে এলাম। তো এখন রয়েছে দেখছি মুড়ি আর বেগুনি। তো খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম হাজারদুয়ারি যাওয়ার জন্য। তো হোটেলের আর ওই পাশেই যে কিন্তু দেখা যাচ্ছে হাজারদুয়ারি রয়েছে। হাজারদুয়ারি। তো তো এখন আমরা কিন্তু যাচ্ছি ভেবেছিলাম যে হাজারদুয়ারিতে একটু হেঁটে গেলেই টিফিন। হয়তো ঢুকতে পারবো, কিন্তু দেখলাম ওটা আমরা যে দিকটা মানে আমরা যেদিকে ছিলাম ওটা কিন্তু লাস্ট গেট ছিল, মানে ওটা বেরোনোর গেট ছিল। আর ফার্স্ট গেটে যাওয়ার জন্য কিন্তু কিছুটা হেঁটে যেতে হতো। আর যেহেতু অভি ছিল, ও কিন্তু হাঁটতে পারবে না, মানে অনেকটাই ঘুরেছে সকাল থেকে। সেই জন্য কিন্তু আমরা আবার টোটোতে করে আর এখন ১০ টাকা যাচ্ছি যে ভাড়া দিয়ে
দিয়ে কিন্তু আমরা কিন্তু ফার্স্ট গেটে এসেছি আর এখান থেকে এখন প্রবেশ করলাম। তো সামনে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে আর টিকিট কেটেই কিন্তু এখানে ঢুকতে হবে। তবে বাচ্চাদের কিন্তু টিকিট লাগছে না আর এখানে কিন্তু স্ক্যানারও রয়েছে আর স্ক্যানার মানে অনলাইনেও কিন্তু পেমেন্ট করা হয়। তো ওবির কিন্তু টিকিট কাটতে হয়নি আর আমাদের কিন্তু 25 টাকা করে টিকিট কেটেছি আর টিকিট কেটেই কিন্তু এখন চলে এসেছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিড়টা, তো মানে প্রচুর ভিড় রয়েছে আজকে, মানে প্রচুর লোকজন এসেছে এখানে ঘুরতে। তো ফাইনালি আমি চলে এসেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে। তো হাজারদুয়ারি মানে যেখানে 1000টা দরজা রয়েছে। তো চলে এলাম এখানে। তো এখন যাব আমরা হাজারদুয়ারির মধ্যে মিউজিয়ামটা দেখতে। তো এখানে মিউজিয়াম রয়েছে আর কি রোদ বেরিয়েছে সত্যি। তো ঠান্ডা তো ছিল, মানে রাত্রে যখন আসি তখনও ঠান্ডা ছিল। তো এখানে এসে দেখছি মানে প্রচুর রোদ বেরিয়েছে আজকে। তো এখানে কিন্তু ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই। আমি কিন্তু আগেও এই হাজারদুয়ারি ঘুরে গেছি। তো মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে আমি এসেছি, ঘুরেও গেছি, তবে একটা ফটোও কিন্তু আমার কাছে নেই স্মৃতি হিসেবে, মানে কারণ তখন কিন্তু আমার ফোনই ছিল না আর সেই জন্য একটা ফটোও আমি তুলতে পারিনি। তবে এইবার এসেছি, নিজের ফোন রয়েছে আর প্রচুর ফটো তুলেছি আর ভিডিও তো আমি করেইছি। তো আমি কিন্তু মিউজিয়ামটা ঘুরে চলে এসেছি আর এসে কিন্তু এখন একটু বাইরে এখানে বসেছি আর বাইরে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ভিড় হয়েছে। তো আজকে ছিল হলিডে আর হলিডে মানেই কিন্তু প্রত্যেকটা মানে ট্যুরিস্ট প্লেসেই কিন্তু প্রচুর ভিড় হয়ে থাকে আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে ভিড়টা কীরকম রয়েছে। এই যে একা কিন্তু অনেক সেলফি তুলেছি আর এমনি নর্মাল ভিডিও করছি একটু। ওই ঘড়িটা কিনে দিতে হবে। ওই ঘড়িটা কোন ঘড়িটা? দেখা না লেগে কেউ দেখতে পাবে। হ্যাঁ, ওই হাজারদুয়ারিটা তোর, ঠিক আছে, আর ঘড়িটাও তো তোর না। আমাকে ঘড়িটা খুলে নেবে, ওই দাঁড়িয়ে হবে। আরে ঘড়িটাতে দেখতে পাইনি কেউ নাকি? ঘড়ি দেখাইছি রে বাবা। আরে বড় কর, জুম কর। তুই কর। আরে এই ঘড়িটা কি হচ্ছে? এই ঘড়িটা আমাকে কালকেই কিনে দিতে হবে, আজকেই কিনে এই দিতে যে ঘুরতে এসেও কিন্তু আমাদের ঝগড়ার আর শেষ নেই। তো আর এই যে ঘড়ি কিনে দিতে হবে এইভাবে ইয়ার্কি করতে দিয়ে দুজনের মধ্যে এখন ঝগড়া হয়ে গেছে। দুজন দুই প্রান্তে বসে আছে আর বৌদি একটু ভিডিও করছে। তো আমাদের কিন্তু একসাথে থাকলে তো এমনিই ঝগড়া হয় আর এই যে এখন ফটো তোলা নিয়ে ঝগড়া হয়ে গেছে, দিয়ে দুজন দুই দিকে বসে আছি আর আমার মুড অফ হয়ে গেছে। তো তারপর এই যে আবার অনেক ফটো তুলেছি আর একটু তো রিলসও বানিয়েছি। তো এবার কিন্তু আমাদের রুমে ফিরতে হবে কারণ আমাদের কিন্তু 1:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এখনও কিন্তু আমাদের লাঞ্চ বাকি রয়েছে। তো মানে দুপুরের খাওয়া দাওয়া সেরেই তারপরেই কিন্তু আমরা চলে যাবো এখান থেকে বেরিয়ে তারাপীঠ। ঘুরে এসেছি। আলু ভাজা, ভাত, ডাল, মিক্সড ভেজ, তারপর রয়েছে মাছের ঝোল। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে এখনও কিন্তু অনেকেরই খাওয়া দাওয়া বাকি রয়েছে। তো খাচ্ছিল আর বৌদিরা তো একটু রেস্ট নিচ্ছিল। তো আমি কিন্তু এই মুহূর্তে চলে এলাম যে নদীর পাড়ে। তো পাশেই কিন্তু নদী রয়েছে, মানে আমাদের হোটেলের সামনেই কিন্তু নদীটা রয়েছে আর এখানে কিন্তু যেটি ঘাটও রয়েছে, নৌকো রয়েছে। আর কি বলবো, ভিউটা কি বলবো, মানে খুব সুন্দর লাগছিল। আর মানে ওই পাড়ে দেখতে পাচ্ছিলাম যে পুরো তাল গাছের সারি মানে প্রচুর তাল গাছ রয়েছে। খুব সুন্দর লাগছিল ভিউটা। তো নদীর কিন্তু এপার আর ওই পার কিন্তু দেখাই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তো আমি তো এখানে একটু বসে একটু ফটো তুলে নিলাম। আর এই যে নদীর পাড়ে একটু বসে থেকে এখন চলে যাচ্ছি আবার রুমে। তো ভাবলাম কিন্তু রুমের সামনে কিন্তু একটা মার্কেট রয়েছে, মানে ওখানে বাস স্টপিস আর কি। তো বাস স্টপিসে কিন্তু দেখলাম যে পেয়ারা দোকানি, মানে পেয়ারা মাখার দোকানি রয়েছে। তাই চলে এলাম একটু পেয়ারা মাখা কিনতে। আর পাশেই দেখতে পাচ্ছি যে চাট মশলা বানাচ্ছে, তো একটু মশলাও নিয়ে নিলাম, চাট মশলা। তো 20 টাকার পেয়ারা মাখা নিলাম আর 20 টাকার চাট মশলা নিলাম। তবে 20 টাকার যে পেয়ারা মাখাটা দিয়েছিল সত্যি কি বলবো, মানে অনেক দিয়েছে মানে অনেক, তো একটা অনেক বড় পেয়ারাই কিন্তু পুরোটাই দিয়েছে। আর সত্যি কি বলবো, মানে টেস্টটা মানে আমার তো দারুণ লাগছে, দারুণ টেস্ট। তো মনে হচ্ছিলো আরও একটু খেলে ভালো হতো, কারণ এখানে মানে আমাদের ওখানে তো 30 টাকায় অনেকটাই অল্প পাওয়া যায় আর এখানে কিন্তু 20 টাকায় অনেক বেশি দিয়েছে। বন্ধুরা আমাদের বাস কিন্তু এখন মুর্শিদাবাদ থেকে যাচ্ছে তারাপীঠ, মানে বীরভূম যাচ্ছি আমরা। তো বাস কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি, প্রায় 2টোর দিকে কিন্তু বাস ছেড়েছে। তো দেখা যাক কখন আমরা পৌঁছোই বীরভূম। তো চলো বন্ধুরা, এই ব্লগটা তো আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, স্বপ্নাস লাইফস্টাইলে এর পরের ব্লগ বা নতুন ব্লগ দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এরপর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতে পাবে পরের ব্লগে। এখনকার মতো বন্ধুরা টাটা। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে বীরভূম নিয়ে।